বিরতির পর স্বাগত। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2015 সালের কি এবার তবে পুনরাবৃত্তি? সেমিফাইনালে এসে একই চার দল আবারও মুখোমুখি হচ্ছে। বদলা কি এবার হবে? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লবদা, 2015 সালে যে চারটি দল মুখোমুখি হয়েছিল সেমিফাইনালে, 2025 সালে একই পুনরাবৃত্তি। কি মনে হয়, বদলা কি এবার হবে? 2015 সাল এবং 2025 সাল মাঝে কিন্তু এক দশক, এবং এই এক দশকের মধ্যে কিন্তু দীর্ঘ 2017 সালের পর আর কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি হয়নি। 2015 এবং 17 সালের পর কিন্তু আবার দীর্ঘ 9 বছর পর কিন্তু এবং চ্যাম্পিয়ন্স ট্রফি, এবং তখনকার সময়ে যেভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির যে ছিল, নিয়ম কানুন কায়দা ছিল, বা যেরকম ক্রিকেট মিডিয়া ছিল, সেই জায়গা থেকে কিন্তু 2025 সালে অর্থাৎ বিগত 10 বছরে কিন্তু ক্রিকেটের অনেক একাধিক পরিবর্তন হয়েছে। আধুনিক ক্রিকেট অনেকভাবে কিন্তু মডিফাই হয়েছে, এবং তার কারণে কিন্তু মডিফাই হওয়ার কারণে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সহজ সুযোগ রয়েছে ক্রিকেটারদের, অন্যদিকে ক্ষেত্রে কিন্তু চাপ বৃদ্ধি হয়েছে। আমরা যদি জানি যে দীর্ঘদিন ধরে কিন্তু ভারতীয় দল সেই জায়গায় চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করতে পারেনি, সেই জায়গায় চ্যাম্পিয়ন্স ট্রফির যদি কালকে ভারতীয় দল জয়লাভ করতে পারে, তাহলে প্রথম দল হিসেবে কিন্তু এবারের এই আসরে ভারতীয় দল ফাইনালে পৌঁছবে। তবে এই ফাইনালে পৌঁছানোর আগে কিন্তু ভারতীয় দলের সামনে একটা বড় চ্যালেঞ্জ, ঠিক তেমনি প্রতিপক্ষ অস্ট্রেলিয়ারও একটা বড় চ্যালেঞ্জ। কারণ ভারতের এখানে বড় চ্যালেঞ্জ হলো অস্ট্রেলিয়ার সাথে ভারতীয় দল 2023 একদিবসীয় ক্রিকেট বিশ্বকাপ হাতছাড়া করেছে। সেখানে ভারতীয় দলের সুযোগ রয়েছে তাদের অস্ট্রেলিয়াকে এই মাঠে যদি সেমিফাইনালে পরাস্ত করতে পারে, তাহলে কিন্তু তারা একদিকে যেমন বদলাটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিবে, অন্যদিকে প্রতিযোগিতা থেকে খেতাব জোরের জন্য এগিয়ে যাবে ভারতীয় দল। এবং অন্যদিকে যদি আরেকটা দল দেখি, সেখানে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড, তারাও কিন্তু সমান রয়েছে বা সমান ধাঁচ রয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আগামী বুধবার এই দুটো দল সেমিফাইনাল খেলবে। অর্থাৎ তুমি যেটা শুরুতে বলেছো যে 2015 সালের পুনরাবৃত্তি, এবং এই পুনরাবৃত্তির পর কিন্তু দু দলের মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল, এখানে কিন্তু ক্রিকেটের দলগুলোর সাথে অনেকটা চ্যালেঞ্জ। সেই জায়গায় ভারত সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ভারতীয় দলের সামনে, কারণ 2015 সালের যে ফলাফল ছিল, সেই ফলাফল থেকে বেরিয়ে আসতে গেলে এবং ভারতীয় দলকে যদি এই চ্যাম্পিয়ন্স ট্রফি দ্বিতীয়বার জয় করতে হয়, তাহলে কিন্তু ভারতীয় দলকে অনেক আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামতে হবে। এবং সেই ক্ষেত্রে শুধু ক্রিকেটার নয়, দলের শুধু প্রত্যেক ক্রিকেটার নয়, কোচ থেকে শুরু করে অধিনায়ক থেকে শুরু করে প্রত্যেককেই কিন্তু সেই জায়গায় ভারতীয় দলকে অনেকটা দাপট দেখাতে হবে। কারণ হাইব্রিড মডেলের ম্যাচ, সেখানে ভারতীয় দলের একটা চ্যালেঞ্জ রয়েছে পাকিস্তানের কাছে। অন্যদিকে যদি বলা যায় যে এবার এশিয়া থেকে যে তিনটি দল অংশগ্রহণ করেছিল, যার মধ্যে বাংলাদেশ এবং পাকিস্তান কিন্তু কোয়ালিফাই করতে পারেনি, যার কারণে বিশ্ব ক্রিকেট কিন্তু তাকিয়ে রয়েছে ভারতীয় দলের সামনে কত চ্যালেঞ্জ দিতে পারে। যেখানে হাইব্রিড মডেলে এই ভারতের কারণেই কিন্তু হাইব্রিড মডেলে এবারের এই আসর, না হলে কিন্তু পাকিস্তানের লাহোর, গাদ্দাফি স্টেডিয়াম, করাচি এবং রাওয়ালপিন্ডি, এই তিনটি মাঠে স্টেডিয়াম হওয়ার কথা ছিল, ম্যাচ হওয়ার কথা ছিল, কিন্তু সেই জায়গায় ভারতীয় দল বাদ সাজাতেই কিন্তু ম্যাচ দুবাইতে আনা হয়েছিল। এবং এই জায়গায় যদি ভারতীয় দলের 2015 সালের মতো চ্যাম্পিয়নের যে ফাইনালে না পৌঁছাতে পারে, বা সেই ক্ষেত্রে ট্রফি জয় করতে না পারে, তাহলে কিন্তু ভারতীয় দলের সামনে একটা বড় চ্যালেঞ্জ থাকে। তার পাশাপাশি অবসরের আগে যদি একটা ভালো ট্রফি ঘরে তুলতে পারে, তাহলে কিন্তু তার ক্রিকেটের ক্ষেত্রে একটা কৃতিত্ব। কারণ এর আগে আমরা যেটা দেখেছি, ভারতীয় অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনি তিনটি ফরম্যাটে কিন্তু ভারতকে বিশ্বকাপ এনে দিয়েছেন। সেই জায়গায় ভারতীয় দলের রোহিত শর্মার কাছে কিন্তু এবারে এই চ্যাম্পিয়ন্স ট্রফি এনে দেবার এবং ভারতের ঘরে চ্যাম্পিয়ন ট্রফি যে সুযোগ, সেই সুযোগটা কাজে লাগাতে, এবং কতটুকু কাজে লাগাতে পারে কালকে টিম ইন্ডিয়ার চেসম্যান এবং হিটম্যানের বুদ্ধিমত্তার মধ্য দিয়ে তা কিন্তু পরিলক্ষিত হবে দুবাইয়ের মাটিতে, এবং যার দিকে তাকিয়ে রয়েছে 140 কোটি ভারতবাসী সহ গোটা ক্রিকেট দুনিয়া, এবং কি করতে পারে ম্যান ইন ব্লু দল। ধন্যবাদ বিপ্লবদা। অর্থাৎ মেন ইন ব্লু শিবির কিন্তু এই মুহূর্তে চাঙ্গা রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পরপর জয়, ভারতীয় দল এই মুহূর্তে জয়ের ধারা অব্যাহত রেখেছে। তবে 2015 সাল এবং 2025 সালে যে চারটি দল
আবারও খেলতে চলেছে সেমিফাইনাল, সেই ক্ষেত্রে ভারতীয় দল কতটা বাজিমাত করে সেটাই দেখার। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।